আপনার দরজা থেকে কাস্টমারের দরজায় যারা প্রোডাক্ট ডেলিভারি করে থাকে সেই কোম্পানিগুলোকে বলা হয় কুরিয়ার সার্ভিস প্রোভাইডার কোম্পানি। এই কোম্পানিগুলো যদি ভালোভাবে সার্ভিস প্রদান না করে বা আপনি যদি ভালো কোম্পানি বেছে না নেন, তাহলে কাস্টমারকে আপনি সঠিক সার্ভিসটি দিতে পারবেন না, আর এতে করে আপনার কাস্টমার বেস তৈরি হবে না এবং আপনি লস খাবেন। তাই ভালো মানের একটি কুরিয়ার সার্ভিস প্রোভাইডার কোম্পানি খুঁজে নেওয়া প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ীর প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই আজকে আমি এমন একটি কোম্পানির সাথে পরিচয় করে দেব যারা প্রায় দীর্ঘ 8 থেকে 9 বছর যাবৎ এই সার্ভিসের সাথে যুক্ত আছেন। হ্যাঁ বন্ধুরা, সেটির নাম হচ্ছিল পেপারফ্লাই, যাদের প্রায় 125টি ডেলিভারি পয়েন্ট রয়েছে সারা বাংলাদেশে এবং 35,000 প্লাস মার্চেন্ট রয়েছে। তো চলুন সেই কোম্পানিতে কিভাবে আপনি আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি তৈরি করবেন এবং A to Z গাইডলাইন দেব আজকের এই ভিডিওতে। বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো বন্ধুরা, পেপারফ্লাই কুরিয়ার সার্ভিস যদি আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। আপনি চাইলে আপনার ল্যাপটপ কিংবা মোবাইল দুটির মাধ্যমেই সেম কাজটা করতে পারেন। আমি সিম্পলি ল্যাপটপে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা যে কোনো একটি ব্রাউজার, যেমন গুগল ব্রাউজারে গিয়ে সিম্পলি সার্চ করব PAPERFLY পেপারফ্লাই। এটি লিখে সার্চ করলে আমরা পেপারফ্লাই স্ট্রংগেস্ট ডেলিভারি নেটওয়ার্ক, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি paperfly.com.pd, এইটাতে আমরা প্রবেশ করব। সো বন্ধুরা, এটি হচ্ছিল পেপারফ্লাইয়ের মূল সাইট। এখানে আপনারা দেখতে পারবেন তাদের যে ডেলিভারি চার্জ রয়েছে সেটির একটা সংক্ষেপে বিবরণ দিয়েছে তারা। প্রত্যেক 1 কেজির জন্য স্ট্যান্ডার্ড ডেলিভারি তাদের সেম সিটি, মানে যেই সিটি থেকে আপনি অর্ডারটা প্লেস করবেন সেই সিটিতেই 70 টাকা এবং তার আশেপাশে হচ্ছিল 110 টাকা এবং সারা বাংলাদেশে 130 টাকা হচ্ছিল ডেলিভারি চার্জ। এবং যে কোনো এডিশনাল 1 কেজির উপরে যতটুকু দিবেন তার জন্য 20 টাকা করে এক্সট্রা যুক্ত হবে। সহজ এবং সিম্পল একটি ডেলিভারি চার্জ সিস্টেম। আমি আবার একটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনি ঢাকা শহর থেকে ব্যবসাটা স্টার্ট করছেন এবং ঢাকা থেকেই পণ্য ডেলিভারি দিবেন। সেক্ষেত্রে আপনার যদি কাস্টমার হয় ঢাকার, তাহলে আপনার ডেলিভারি চার্জ হবে 70 টাকা। এবং ওই কাস্টমারটি যদি হয় ঢাকার আশেপাশে, যেমন কেরানীগঞ্জ কিংবা হচ্ছিল সাভার, নবীনগর, তাহলে তাদের জন্য ডেলিভারি চার্জটা একটু বেড়ে 110 টাকা হবে। আর কাস্টমারটি যদি হয় ঢাকা থেকে ঢাকার বাহিরে, মানে আপনার ব্যবসা ঢাকায় এবং কাস্টমার হচ্ছিল ঢাকার বাইরে কুড়িগ্রাম, রংপুর, তাহলে 130 টাকা। সো বন্ধুরা, যে কথাগুলো আমি বললাম তাদের কিন্তু এখানে সুন্দর করে এটা নোট দেওয়া আছে। এখানে দেখেন তারা বলে দিচ্ছে যে সেম সিটি, বা ধরেন আপনি ঢাকা মেট্রোপলিটনের ব্যবসা করেন, তাহলে ঢাকা মেট্রোপলিটনের মার্চেন্ট, তাহলে সেক্ষেত্রে এটা সেম সিটি হবে এবং সেটা 70। অথবা আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে, ধরেন সিলেটে ব্যবসা করেন, তাহলে সিলেট আপনার জন্য হবে হচ্ছিল সেম সিটি। এবং তারা আরেকটি জিনিস বলছে যে উই সার্ভ পার্সেল আপ টু 8 কেজি। তারা 8 কেজির উপরে কিন্তু পার্সেল ডেলিভারি দেয় না। সো এটাও একটু দেখে নিতে হবে। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ হচ্ছিল, ধরেন কোনো একটি প্রোডাক্ট আপনার কাস্টমার অর্ডার দিছে, সেই প্রোডাক্টটার ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটা সে রিসিভ করে তারপরে হচ্ছিল ডেলিভারি ম্যানকে টাকা দেবে। সেক্ষেত্রে ওই প্রোডাক্টের দাম ধরেন 200 টাকা, তাহলে আপনার ডেলিভারি ম্যান তার কাছ থেকে 200 টাকা কালেক্ট করবে। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের যে মূল্য 200 টাকা, এই 200 টাকার ডেলিভারি চার্জের উপরে, ক্যাশ অন ডেলিভারি চার্জের উপরে 1% তারা কেটে নেবে, যদি সেটা হচ্ছিল আউটসাইড বা হচ্ছিল সাববার্ন এরিয়াতে হয়। ধরেন আপনার একটি প্রোডাক্ট, আপনি ঢাকা থেকে ব্যবসা করেন, কোনো কাস্টমার অর্ডার দিচ্ছে রংপুর থেকে, এবং ওই প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ ডেলিভারি ম্যান টাকাটা কালেক্ট করবে। সেই ক্ষেত্রে ওই 200 টাকার পণ্যটি যদি কালেক্ট করে নিয়ে আসে, তারা যে ডেলিভারি চার্জ কাটবে 130 টাকা, এবং সিওডি ক্যাশ অন ডেলিভারির কারণে তারা আরও 1% যুক্ত করবে। আপনার 200 টাকার 1% হলো আরও 2 টাকা এক্সট্রা তারা কেটে নেবে। এটাই হলো ক্যাশ অন ডেলিভারি চার্জ। আর যদি সেম সিটিতে হয়, অর্থাৎ ঢাকা শহরে ব্যবসা করেন, ঢাকা শহরে কোনো প্রোডাক্ট ডেলিভারি দেবেন, সেক্ষেত্রে কোনো সিওডি চার্জ লাগবে না। এটা হচ্ছে এটা। তারপরে এক্সচেঞ্জ বা পার্শিয়াল ডেলিভারির ক্ষেত্রে আপনার হচ্ছিল 50% ডেলিভারি চার্জ অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ কোনো একটি প্রোডাক্ট হচ্ছিল আপনার কাস্টমার এক্সচেঞ্জ করবে, রিটার্ন করবে, সেইটা আপনি নিয়ে আসবেন এবং নতুন একটা ডেলিভারি দিবেন। সেক্ষেত্রে যেটা রিটার্ন করবে সেটার জন্য তা আপনাকে 50% ডেলিভারি চার্জ বেয়ার করতে হবে। এটাই বলছেন।
তো এই হচ্ছে পেপারফ্লাই সাইটের আরও কিছু ডিটেলস আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, যে তাদের পার্টনার কারা কারা আছে, দারাজ, রকমারি, সিঙ্গার, ফুড পান্ডা, এই সবাই কিন্তু ডেলিভারি তাদের থেকে করিয়ে নেয়। এছাড়া হচ্ছিল তাদের এখানে আরও ডিটেলসটা দেখতে পারবেন, তাদের কতগুলো অফিসার্স রয়েছে, কতগুলো ডেলিভারি পয়েন্ট রয়েছে, রেজিস্টার্ড মার্চেন্ট প্রায় 35,000 প্লাস রয়েছে। সো এই হচ্ছিল ডিটেলস। এছাড়াও আপনারা এই যে উপরে এখান থেকে যে মেনু আছে এখানে ক্লিক করে ডেলিভারি চার্জের যে চার্টটা রয়েছে এটা কিন্তু পুরোটাই আপনারা এখান থেকে যে দেখতে পারেন, যেটা আমি বললাম এটাই। এছাড়া এখানে দেখেন কন্ট্যাক্ট আস রয়েছে, কন্ট্যাক্ট আসে তাদের হটলাইন নাম্বার রয়েছে। এই যে এই হটলাইন নাম্বারটাতে আপনারা যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন আপনারা এখানে করতে পারেন। অনেক সময় আমাকে অনেকে কমেন্ট করবেন, সব উত্তর দিতে পারি না বা সময় হয় না, সেই ক্ষেত্রে আপনারা এখানে হটলাইন থেকে সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জানতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে তাদেরকে একটা ইমেল করতে পারেন এইখান থেকে। সো অথবা হটলাইনে কল করলেই কিন্তু বেটার হয়ে যাবে। তো এখন যদি আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমাদের মূল সাইটে আসতে হবে। আসার পরে দেখেন এখানে রেজিস্টার্ড নাও একটা বাটন রয়েছে, মার্চেন্ট প্যানেল রয়েছে, আর ট্র্যাক এ পার্সেল অর্ডার। এটা মূলত হচ্ছিল যখন আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করবেন এবং কোনো একটা অর্ডার আপনি এখানে প্লেস করবেন কাস্টমারকে দেওয়ার জন্য, তখন এটার একটা আইডি তৈরি হবে। সেই আইডিটা দিয়ে এখানে সার্চ করলে ওই প্রোডাক্টটা কোথায় আসে, কীভাবে আসে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবে। এটা হলো আপনার কাস্টমার দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন, এটা পাবলিকলি ওপেন। তো আমরা এখন মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য এই যে রেজিস্টার্ড নাও বাটন এটাতে ক্লিক করব। মার্চেন্ট নাও অ্যাকাউন্ট তৈরি করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য আমরা সিম্পলি এখানে দেখেন ইন্টার ইউর নেম, আমরা নাম দিব, আপনার কোম্পানির নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, জাস্ট ফোন নাম্বার দিবেন। এই কয়েকটা জিনিস দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমি এই ডাটাগুলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি। সো বন্ধুরা, মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আমার নাম, কোম্পানির নাম, ইমেল এবং ফোন নাম্বার দিয়ে এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে যাবে প্রথম ধাপে। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাকে একটা ওটিপি পাঠিয়ে দিবে আমার ফোন নাম্বারে। আমি সেই ওটিপিটা কালেক্ট করে এখানে এই 4 ডিজিটের ওটিপিটি বসাই দিব। 7484 হচ্ছিল আমার ওটিপি। আমি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে বলছে রেজিস্ট্রেশন কমপ্লিট, ইউর মার্চেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড টু ইউর ফোন নাম্বার এবং ডান। এটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমাকে একটা মেসেজ এসেছে যে এটার যে পাসওয়ার্ড বা হচ্ছিল লগ ইনকে মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি পরবর্তীতে এসে লগ ইন করবেন, ইউজার এবং পাসওয়ার্ডটা আপনার মোবাইলে SMS করে পাঠিয়ে দিবে। তো এখানে আমাকে দেখেন আরেকটি উইন্ডোজে নিয়ে আসছে, যেখানে আমার আগের দেওয়া ডাটাগুলো সহকারে দেখাচ্ছে। এরপরে আমাকে এখানে একটু আমার অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। আমি এখন এখান থেকে আমার যে অ্যাড্রেস বা লোকেশন আছে সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমার ব্যবসা, আপনি মূলত যেখান থেকে ব্যবসাটা করবেন সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটা দিবেন। তো আমি এখান থেকে ঢাকা ডিস্ট্রিক্টে ব্যবসা করব, ঢাকাতেই করব, সেটা দিব। আমার থানাটা কোথায় সে থানাটা আমাকে দিতে হবে। আমার হচ্ছিল ভাটারা থানা, ভাটারা ঢাকা। এই আমি ভাটারা ঢাকায় দিলাম। এরপরে বলছে ইন্টার ডিটেলস অ্যাড্রেস। এই ডিটেলস অ্যাড্রেস মূলত হচ্ছিল আপনার ব্যবসাটা যেখান থেকে আপনি রান করবেন, অর্থাৎ ডেলিভারি ম্যানে যেখান থেকে আপনার প্রোডাক্টটা কালেক্ট করবে, আপনার যে ওয়্যার হাউস, সেই অ্যাড্রেসটা আপনি দিবেন, কারণ এটাই হচ্ছিল সেই অ্যাড্রেস। তো আমি এখানে এক্স্যাক্টলি আমার অফিসের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আপনার লোকেশনটা সঠিকভাবে দেওয়া হলে এখানে দেখেন একটা টিক চিহ্ন পাবেন, আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। এটাতে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, করে জাস্ট সিম্পলি আপনার ডাটাটাকে আপনি সেভ দিবেন। প্রোফাইল ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। এখন আমরা ডান বাটনে ক্লিক করব। বাস ক্লিক করলে আমাদেরকে এখানে মার্চেন্ট প্যানেলে এখন লগ ইন করতে বলবে। তো ইতিমধ্যে আমার মোবাইলে অলরেডি এই ইউজার পাসওয়ার্ড মেবি এসে গেছে, আমরা একটু চেক করে নেব। হ্যাঁ, খুবই দ্রুতই তারা কিন্তু হচ্ছিল SMS এর মাধ্যমে আমাকে আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুব সহজভাবে কিন্তু পাঠিয়ে দিছে। এখন আমি আমার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই মোবাইল থেকে দেখেন আপনারা এখানে কিন্তু খুব সহজে আমাকে মেসেজ দিছে। আমি এখন লগ ইন করবো। সো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো বন্ধুরা, এই হচ্ছিল তাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি লাইভ অর্ডারের সকল সামারি দেখতে পারবেন। কোথায় কী আছে, কয়টা রিটার্ন হয়েছে, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা এক্সচেঞ্জ হয়েছে, কয়টা ডেলিভারি অ্যাসাইন করছেন, টোটাল অর্ডার কয়টা। এছাড়া হচ্ছিল আপনি পারফরমেন্স সামারি এখান থেকে দেখতে পারবেন। এবং আরেকটু নিচে আসলে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি, আপনার যতগুলো ইনভয়েস হবে, কত টাকা আপনার লেনদেন হয়েছে, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং হচ্ছিল রিটার্ন সামারিটাও আপনারা এখানে দেখতে পারবেন।
সো এরপরে আপনারা এই বাম সাইডে একটু দেখতে পারবেন অর্ডার হিস্ট্রি, ইনভয়েস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্মার্ট চেক, স্মার্ট রিটার্ন, তারপরে আরও মেনু এবং ট্যুর গাইড রয়েছে। সো এই মেনুতে গেলে কিন্তু আপনি আপনার যে প্রোফাইল, অ্যাড্রেস, তারপরে হচ্ছিল ব্যাংক ইনফরমেশন, ধরেন আপনি যে ক্যাশ অন ডেলিভারিতে যে প্রোডাক্টের ডেলিভারি দেবেন, এই টাকাটা কিন্তু ডেলিভারি ম্যান কালেক্ট করার পরে এখানে যখন আপডেট করবে তাদের সফটওয়্যারে, তখন কিন্তু আপনি আপনার এই পেমেন্ট অপশনে দেখতে পারবেন এবং সেই টাকাটা তারা হচ্ছিল 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে হবে। তো ব্যাংক ইনফরমেশনটা অ্যাড করার জন্য আমরা সরাসরি যে মেনুতে চলে আসব, এখান থেকে একটু এইভাবে দেখাবে প্রোফাইল, অ্যাড্রেস, নোটিফিকেশন, রেট চার্ট, এরপরে দেখেন ব্যাংক ইনফরমেশন। মূলত এই ব্যাংক ইনফরমেশনে আমরা মোবাইল ব্যাংকিং প্লাস হচ্ছিল অন্য আদার্স ব্যাংক যে ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা দিতে পারি। তো আপনি যদি ব্যাংক ইনফরমেশন দেন তাহলে আপনি ব্যাংক ইনফরমেশনে ক্লিক করবেন, আর আপনি যদি বিকাশ নাম্বার দেন তাহলে বিকাশ নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে যে আমি বিকাশে দিচ্ছি, বিকাশটা সবচেয়ে সহজ, আপনার যেটা থাকে সেটা করবেন, অথবা আপনি চাইলে ব্যাংক দিবেন। ব্যাংক যদি আপনি ক্লিক করেন দেখবেন যে নিচে অ্যাকাউন্ট নেম, তারপরে সিলেক্ট ব্যাংক, ব্যাংকটা সিলেক্ট করে দেবেন, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। রাউটিং নাম্বার যদি না বোঝেন তাহলে আপনি আপনার ব্যাংকের নাম দিয়ে আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন, ধরেন হচ্ছিল সিটি ব্যাংক, তাহলে দ্য সিটি ব্যাংক রাউটিং নাম্বার এটা লিখে সার্চ দেবেন, তাহলে আপনার রাউটিং নাম্বারটা পেয়ে যাবেন। রাউটিং নাম্বারটা মূলত হলো ব্যাংকের ব্রাঞ্চের লোকেশন। তো আমি একটা কাজ করি, এখান থেকে সরাসরি বিকাশটা সহজে অ্যাড করা যায়, এটা আমি অ্যাড করে নিই। এটা কিন্তু প্রত্যেকটা মার্চেন্টকে অবশ্যই যুক্ত করতে হবে, যদি না যুক্ত করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। ডেলিভারি ম্যানে যে ক্যাশ অন ডেলিভারিতে যে প্রোডাক্টটা দিবেন ওই টাকাটা কিন্তু আপনার তারা এইটার মাধ্যমেই দিবে। সো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেন, অ্যাকাউন্ট নেম দেন, আপনি আপনার নাম দেন, সমস্যা নাই, আমি এখানে দিলাম ইমরান খান, এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিই। আমি মূলত আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে যুক্ত করছি, এখানে রিকোয়েস্ট চেঞ্জ এটা দিলাম, সেন্ড ওটিপি আমাকে একটা পাঠাবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে অ্যাকাউন্টের অথর আমাকে সেই মোবাইলে একটা ওটিপি পাঠাবে, আমি একটা ওটিপি জন্য ওয়েট করব। ওটিপিটা আমার মোবাইলে আসবে কিছুক্ষণের মধ্যে। ওটিপিটি বসায়ে সাবমিট বাটনে ক্লিক করছি, বাস আমার যে পেমেন্ট অ্যাকাউন্ট যে আমি যুক্ত করলাম সেই রিকোয়েস্টটা তারা প্রসেস করছে সাকসেসফুলি। সো এখন আমি জাস্ট সিম্পলি এই অর্ডার হিস্ট্রিতে আমরা চলে যাই, একটু দেখি। আপনারা এখান থেকে যেই অর্ডারগুলো করছেন বা করবেন তার সকল লিস্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ইনভয়েস আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইনভয়েস। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনারা চেক করতে পারবেন। এগুলো কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে ডেট দিয়ে লাস্ট 30 দিন, লাস্ট 6 মাস বা একটা স্পেসিফিক ডেট দিয়েও কিন্তু সার্চ করে দেখতে পারবেন যখন অনেক পার্সেল আপনি এখান থেকে ডেলিভারি দিবেন। এখন মূল প্রশ্ন হচ্ছিল, আমরা কিন্তু পেমেন্ট যুক্ত করলাম এবং অ্যাকাউন্টটা দেখে নিলাম। এখন সবথেকে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছিল এখানে আপনি কিভাবে পার্সেল ক্রিয়েট করবেন। যখন কোনো একটি অর্ডার আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে দিবে তখন সেই প্রোডাক্টটি আপনি সুন্দর করে প্যাকেজ করবেন, এবং প্যাকেজ করার পর প্রথম কাজ হচ্ছিল আপনার এই পেপারফ্লাই মার্চেন্ট অ্যাকাউন্টে লগ ইন করে ক্রিয়েট এ পার্সেল। আপনি চাইলে একসাথে মাল্টিপল পার্সেল তৈরি করতে পারেন বা সিঙ্গেল পার্সেল তৈরি করতে পারেন। আমি একটা উদাহরণস্বরূপ ধরেন সিঙ্গেল একটা পার্সেল ক্রিয়েট করব, ক্রিয়েট এ সিঙ্গেল পার্সেল। এখানে এসে খুব সুন্দরভাবে আপনার দেখেন এখানে বলছে সিঙ্গেল পার্সেল পিক আপ ডিটেলস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যখন পার্সেলটা ক্রিয়েট করবেন ডেলিভারি ম্যান প্রথমে আপনার ওয়্যার হাউস বা আপনার ঠিকানায় গিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে, দেন সেটা তারা হাবে নিয়ে যাবে, এরপরে এই প্রোডাক্টটা তারা হলো কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য তাদের ডেলিভারি পয়েন্টে পাঠাবে, তারপরে সেখান থেকে হলো কাস্টমারের কাছে পাঠাবে। তো এখন আমরা এতে কাস্টমারের ডিটেলস দিব। হোম ডেলিভারি, পয়েন্ট ডেলিভারি, দুইটা অপশন আছে। অনেক সময় অনেক কাস্টমার বলে যে আমার বাসায় এই ডেলিভারিটা দিয়েন না, আপনার আশেপাশে যে পেপারফ্লাইয়ের যে ডেলিভারি হাব আছে সেখানে আপনারা দেন, আমি সেখান থেকে কালেক্ট করে নিব, এরকম বলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা পয়েন্ট ডেলিভারিতে সিলেক্ট করবেন। আর আদারওয়াইজ আপনি হোম ডেলিভারি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, হোম ডেলিভারি আপনারা দিবেন। তো সেক্ষেত্রে এখানে কাস্টমারের ফোন নাম্বার, নাম, তারপরে কাস্টমার অ্যাড্রেস, তারপরে লোকেশন, হ্যাঁ, এই কাস্টমারের অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখবেন, চাইলে পরবর্তীতে অর্ডার দিলে যাতে খুব সহজে নিতে পারেন। তারপরে পার্সেলের কিছু ডিটেলস, ধরুন মার্চেন্ট অর্ডার আইডি, যদি আপনার এই অর্ডারটার কোনো একটা আইডি থাকে সেই আইডিটা একটা বসাই দিবেন।
প্রোডাক্ট ডেসক্রিপশন, এই আইডিটা মূলত হচ্ছিল আপনি যে ওয়েবসাইট থেকে অর্ডারটা নেবেন সেই ওয়েবসাইটে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়, এই ইনভয়েস আইডিটা এখানে দিবেন। এতে করে কি হবে, আপনি যে কোনো সময় যদি অর্ডারের স্ট্যাটাস খুঁজতে চান বা ডেলিভারি স্ট্যাটাস খুঁজতে চান তখন ওই আইডিটা দিয়ে সার্চ করলেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর প্রোডাক্টের ওয়েট, এগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। তারপরে অ্যামাউন্ট টু কালেক্ট, যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে সেক্ষেত্রে কত টাকা কালেক্ট করবেন সেটা আপনার এখানে দিতে হবে। তারপরে স্পেসিফিক যদি কোনো ইনস্ট্রাকশন থাকে, যেমন ধরেন অনেক সময় অনেক কাস্টমার বলে যে আমি চাকরি করি, আমাকে কিন্তু হলো এটা 5টার পরে ডেলিভারি দেবেন, তাহলে সেই ইনস্ট্রাকশনটা কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন। তো এখন আমি একটা স্যাম্পল মানে উদাহরণস্বরূপ একটা পার্সেল ক্রিয়েট করব। ধরেন আমি পার্সেলটা দিব এইভাবে, কাস্টমারের নাম্বারটাকে দিব। যদি কাস্টমারের ফ্ল্যাট বা ফ্লোর নাম্বার থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু নিয়ে নেবেন। এরপর আমাকে দেখেন এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিচ্ছে অটোমেটিক্যালি। এই যে আমি ঢাকা ভাটারা কুড়িল এর আন্ডারে হচ্ছে লোকেশন। যখন আপনি এইখানে লোকেশনটা দেবেন এটার উপরে বেস করে তারা খুব সুন্দর একটা লোকেশন কিন্তু সিলেক্ট করে দেবে, যেমন ঢাকা ভাটারা কুড়িল। এই যে আমি এখানে কুড়িল ইউজ করছি, ঢাকা ইউজ করছি, তারপরে কোড ইউজ করছি, খুব সহজে কিন্তু তারা এখান থেকে আমাকে লোকেশনটা দিচ্ছে। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে সেভ কাস্টমার অ্যাড্রেস, আপনারা সবসময় এটা সেভ দিবেন, কারণ এক কাস্টমার বারবার অর্ডার দিতে পারে। এখন আমি একটু নিচের দিকে চলে আসলাম, এখানে বলছে পার্সেল ডিটেলস, আপনার প্রোডাক্টের ডিটেলস। আপনার যে কোনো একটি অর্ডার হইলে সেই অর্ডারে কিন্তু একটা ইনভয়েস আইডি থাকে, প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের অর্ডার আইডি থাকে, সেই অর্ডার আইডিটা আপনার এখানে বসাই দেবেন। ধরেন সাপোজ আমার অর্ডার আইডি হচ্ছিল এরকম একটা অর্ডার আইডি, একটা স্যাম্পল হিসেবে দিলাম বা একটা আইডেন্টিফিকেশন হিসেবে দিলাম যে এই অর্ডারটার আইডি এটা। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, ধরেন আমি একটা প্রোডাক্ট দিলাম যে হচ্ছিল উইন্টার ক্রিম, হ্যাঁ এরকম একটা দিলাম। এর ওজন হচ্ছিল আমরা 0 থেকে 1 কেজির মধ্যে, মানে হচ্ছিল 1 কেজির মধ্যে আপার না, আপার হলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার 1 কেজির মধ্যে হবে। অ্যামাউন্ট টু বি কালেক্ট, ধরেন আমার প্রোডাক্টটার প্রাইস হচ্ছিল 400 টাকা। এখন আমরা কিন্তু ডেলিভারি চার্জটা কাস্টমার থেকে নিয়ে থাকি, তাহলে যেহেতু এটা ঢাকার মধ্যে ডেলিভারি এজন্য আমরা নিব 470 টাকা কালেকশন অ্যামাউন্ট। যদি এটা ঢাকার আউটসাইডে হয় ঠিকানাটা, তাহলে আমরা নিব কত, 400 সাথে আরও 110 টাকা যুক্ত হবে, 510 টাকা। আর যদি একদম আউটসাইড ঢাকা হয়, কুড়িগ্রাম রংপুর হয়, তাহলে 130 টাকা অ্যাড হবে। তাহলে 400 টাকা প্রোডাক্টের মূল্যের সাথে আরও 130 টাকা, তাহলে 530 টাকা। তো যেহেতু এটা ঢাকার মধ্যে সেম সিটিতেই, তো এটা আমরা 70 টাকা অ্যাড করবো, এই জন্য 470 টাকা। এখন এই 470 টাকা কী করবে, কাস্টমারের কাছ থেকে তারা কালেকশন করবে এবং 70 টাকা তারা ডেলিভারি চার্জ হিসেবে কেটে 400 টাকা হচ্ছিলো আমাদের অ্যাকাউন্টে যুক্ত করে দেবে। এই হচ্ছিল বিষয়টা। তারপরে হচ্ছিল স্পেশাল ইনস্ট্রাকশন, যদি কোনো কিছু থাকে যে হ্যাঁ আপনি প্রোডাক্টটি ডেলিভারি দিবেন, যে প্লিজ আমরা একটু সাইটে দেখে নেই যে চার্জ, ডেলিভারি চার্জ হচ্ছিল 70 টাকা, কট চার্জ নেই, ইন্স্যুরেন্স চার্জও নেই। সো এখানে অ্যামাউন্টটা কিন্তু 70 টাকা। তা আমরা এখন এখানে প্লেস অর্ডার ক্লিক করব, করলে একটা অর্ডার ক্লিক হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অর্ডারটা সাকসেসফুলি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং একটা জিনিস দেখেন এখানে একটা অর্ডারের আইডি দিছে, এই অর্ডারের আইডিটা আপনি চাইলে আপনার যে কাস্টমার থাকবে তাকে আপনি দিবেন, দিলে সে খুব সহজেই এই ট্র্যাক অর্ডারের বাটনটিতে এসে খুব সুন্দর করে পার্সেল সম্পর্কে ডিটেলস দেখতে পারবে। ধরেন কিভাবে দেখবে, আমি একটা ইনকগনিটো ট্যাব পেলাম, দেখেন পার্সেল আইডিটা দিলেই কিন্তু এই অর্ডার আইডিটা সম্পর্কে তারা ডিটেলস দেখতে পারবে, যে এটা কে প্রোডাক্টটা দিয়েছেন এবং কার কাছে প্রোডাক্টটা, রিসিভারকে, সেন্ডারকে, এবং হচ্ছিল এই প্রোডাক্টের স্ট্যাটাসটা কি, কত টাকা কালেকশন অ্যামাউন্ট, ওয়েট কত, তারপরে হচ্ছিল এটা এখন কোন পর্যায়ে আছে, সব কিছু এখান থেকে কিন্তু কাস্টমার দেখতে পারবে। এছাড়াও কাস্টমারের কাছে কিন্তু মোবাইলে এরা অটোমেটিক্যালি পেপারফ্লাই থেকে SMS চলে যাবে যে আপনার অর্ডারটা আমরা রিসিভ করছি, ডেলিভারি ম্যান ডেলিভারি দিবে, তার ফোন নাম্বার সহ কিন্তু মেসেজ করে কাস্টমারকে। সো এখন আমাদের একটা পার্সেল ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এই পার্সেলটা দেখতে চাই, অর্ডার হিস্ট্রিতে আমরা যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অর্ডার, এই যে অর্ডার, এই অর্ডারের হিস্ট্রিটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আরও অনেক অপশন আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, সো এই যে এখান থেকে আমরা অর্ডারের যে আইডিটা, অর্ডার ডিটেলসটা দেখে দিতে পারি, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে ইনভয়েস তৈরি হবে, যখন আপনার কোনো একটা পেমেন্ট কালেক্ট হবে সেটার
টাকাটার ইনভয়েস তৈরি হবে, এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে। তো এই হচ্ছিল মূল বিষয়। তো এখন পেপারফ্লাইয়ের কিন্তু প্লে স্টোরে তাদের অ্যাপস রয়েছে, আপনারা চাইলে সুন্দরভাবে এই অ্যাপসে কিন্তু পুরো মার্চেন্টের যে অপশনটি রয়েছে সব কিছুই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মোবাইল অ্যাপস দিয়ে। এই যে এখান থেকে আমরা দেখেন সরাসরি পেপারফ্লাই গো নামে একটি, এই যে পেপারফ্লাই গো নামে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসটি আপনারা খুব সহজে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আপনি আপনার মোবাইল ফোন থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। জাস্ট সিম্পলি আপনি আপনার প্লে স্টোরে গিয়ে পেপারফ্লাই গো লিখে সার্চ দিলে এই অ্যাপসটা পাবেন, এবং এই অ্যাপ সম্পর্কে মানুষ কী বলে সেই ধারণাটা আপনারা এখান থেকে নিতে পারেন, এবং কিভাবে কাজ করে সব কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো সব কাজই, পুরো কাজটাই কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। সো বন্ধুরা, এই হচ্ছিল সম্পূর্ণ একটি কুরিয়ার সার্ভিস সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, পেপারফ্লাই। আর এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের স্পন্সর না, আমি শুধুমাত্র ই কমার্স ব্যবসায়ীদের যাতে হেল্প হয় এই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আপনাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি উত্তর না দেয় তাহলে আপনারা অবশ্যই পেপারফ্লাইয়ের মার্চেন্ট অ্যাকাউন্টের এখানে এসে যে হটলাইন নাম্বারটা আছে, কন্ট্যাক্ট আছে, সেটাতে আপনারা একটু ক্লিক করে তাদেরকে ফোন করবেন। এই নাম্বারটি লাগলে আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়েও ফোন দিতে পারেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।